আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে তারাই রংপুরের সাথে একটি বৈষম্য করেছে, বাজেটের বৈষম্য। আমরা যদি পর্যালোচনা করি সবসময় দেখতে পাই সব থেকে কম বাজেট রংপুরে হয় এবং সারা বাংলাদেশের দারিদ্র 5টি জেলার সবকটাই রংপুরে অবস্থান করছে। তো যে সরকারে আসে তারাই শুধু আমাদের সাথে বাজেটের একটা বড় বৈষম্য করে, যাতে ভবিষ্যতে আর কোনো বাজেটের বৈষম্য না হয়, রংপুর যাতে কোনো বাজেট বৈষম্যের শিকার না হয়, সেই জন্য আজকে আমাদের এই কর্মসূচি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের 16টি জেলা আছে, 16টি জেলা যতবারই বাজেট দেওয়া হয়েছে আমাদের আবু সাইদ রক্তের মানে আমরা 14 জুলাইয়ের আন্দোলনের পর এবং তার আগে সর্বসময় আমাদের বৈষম্য শিকার হতে হয়েছে। সেটা হচ্ছে আমাদের 16টি জেলাকে। কেন আমাদের বৈষম্য শিকার হতে হবে? আমরা কি দেশের অংশ না? আমরা কি দেশের বাইরে? আমাদের কেন বৈষম্য? যতক্ষণ আমাদের এই বৈষম্য থেকে আমাদের যে আশা দিয়ে দেওয়া হয়, আশাগুলো পূর্ণ করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই উত্তরবঙ্গের বাজেট বৈষম্য দূরীকরণ হবে না, ততক্ষণ আমরা এই উত্তরবঙ্গের চলমান রাখবো। আমরা দেখেছি যে রংপুরের সাথে যে লাগাতার বৈষম্য এটি যুগের পর যুগ ধরে চলে আসছে। আজকে বেগম বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিভাগীয় একটি বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও এই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে আমরা সরকারের কোনো সুনজর দেখিনি। অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য নিরসনের একটি সরকার হলেও তারা যে আবারও পুনরায় বৈষম্য প্রতিষ্ঠিত করতেছে, তার পরিপ্রেক্ষিতে আজকে রংপুরের আপামার জনগণকে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে অবস্থান করছে। যতক্ষণ না পর্যন্ত এই বৈষম্য নিরসন হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোচ্চার থাকবে এবং আমরা চাই রংপুরের এই আঞ্চলিক বৈষম্য নিরসনে নতুন একটি কমিশন গঠন করা হোক এবং যার মধ্য দিয়ে সম্পদের সুষম বন্টন ঠিক করে রংপুরকে দেশের উন্নয়নের মূল স্রোতে অগ্রসর করা হোক। জুলাইয়ের পরবর্তী এবং পূর্ববর্তী আমরা দেখি যে পূর্ববর্তী অংশেও যখন আমাদের বাজেট ছিল না এবং জুলাইয়ে যখন আমাদের এত বড় একটা অবদান, সেক্ষেত্রে দেখি আমরা পরবর্তীও আমাদের কোনো বাজেট নাই। সেখানে আমরা দেখি উত্তরবঙ্গের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে কোটি কোটি টাকা বাজেট দেওয়া হয়, কিন্তু আমাদের আবু সাইদের যে বিশ্ববিদ্যালয় আমরা নাম পেয়েছি, সে জায়গায় আমাদের বাজেট নাই। এই যে আমাদের সাথে বৈষম্য, আমরা যদি ইতিহাস দেখি সেই বাংলাদেশের শুরু থেকে জন্মের ইতিহাস থেকে কিন্তু আমাদের অবদান সেই প্রথম পর্যায়ে, কিন্তু সেই হিসেবে আমাদের বৈষম্যটা এবং সেই বৈষম্যটা প্রথম পর্যায়ে, একদম প্রথম পর্যায়ে থেকে বৈষম্য হয়ে আসছে এবং এখনো আমরা বৈষম্যের শিকার। এই বৈষম্য থেকে উত্তরণের জন্যই আজকে আমাদের আন্দোলন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে রিসেন্ট একটা বাজেট প্রকল্প বাস্তবায়ন হাতে নিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, বেরোবিতে কোনো বাজেটই রাখিনি, বরঞ্চ রংপুর অঞ্চলকে একেবারে অবজ্ঞা করা হয়েছে। এটার বিরুদ্ধে আমরা আজকে বেরোবি সাধারণ শিক্ষার্থীরা মডার্ন বোর্ড ব্লকেট কর্মসূচি পালন করতেছি এবং সামনে যদি এই বাজেট বৈষম্য নিরসন না হয় তাহলে আমরা আবারও কঠোরতম কর্মসূচি দিতে পারি।